আসসালামু আলাইকুম, আমি রায়হান। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাইন্যান্সে থাকা আপনার যে ব্যালেন্সটা সেটা কিভাবে বিকাশ, রকেট, নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন, বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে বিকাশ নগদ নগদ দিয়ে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেড করবেন, সব কিছু নিয়ে আমার ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমে উইথড্র করার জন্য বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নেবেন। আপনার ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে হোম পেজে চলে আসছে। তো এখান থেকে ওয়ালেট অপশনে চলে যাবেন। ওয়ালেট অপশনে যাওয়ার পর এখানে উপরে যে ট্রান্সফার অপশনটা দেখতে পাচ্ছেন ওভারভিউতে, ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ওয়ালেট টু P2P ওয়ালেট। তো এখানে যদি P2P ওয়ালেট সিলেক্ট না থাকে, এখান থেকে ক্লিক করে P2P ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। এরপর কারেন্সি BTC লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে BUSDT-তে আমার $20 আছে। তো এখানে যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলো আপনার যেখানে ব্যালেন্সটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমার BUSDT আছে, আমি BUSDT সিলেক্ট করে নেব। তো এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন যে কত ডলার আপনি এক্সপোর্ট ওয়ালেট থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন। এখানে ম্যাক্সও করে দিতে পারেন, ম্যাক্স করে দিলে সব অ্যামাউন্ট চলে আসবে। তো এখানে আমি 20 USDT ট্রান্সফার করব। তো এখানে ট্রান্সফারের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করে P2P ওয়ালেটে সরাসরি চলে যেতে পারেন অথবা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। এরপর দেখতে পাবেন যে আপনার P2P ওয়ালেটে চলে যাবেন উপর থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার হয়ে P2P ওয়ালেটে আমাদের ব্যালেন্সটা চলে আসছে। এখান থেকে সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে, জাস্ট এখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। এরপর আপনার যে ব্যালেন্সটা পেয়ারে আছে সেই পেয়ারটা সিলেক্ট করে নেবেন। এখানে USDT আছে, BTC আছে, BUSDT আছে। তো আমার BUSDT-তে যেহেতু ব্যালেন্স, আমি BUSDT ক্লিক করে দিলাম। এরপর এগুলো দেখতে পাচ্ছেন যে USDT-তে দেখাচ্ছে, তো এটাকে আমাদেরকে BTT করতে হবে। উপরে USDT-র উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে BTT সিলেক্ট করে নেবেন। এরপর আবারও একটা উইন্ডো চলে আসবে, এটাকেও আবার অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করার পর কনফার্মের উপর ক্লিক করবেন। এরপর পেজটাকে একবার রিফ্রেশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু BTT হয়ে গেছে, বাংলাদেশি টাকায় দেখাচ্ছে। এরপর যত নিচে যাবেন তত দেখতে পাচ্ছেন যে ডলার রেট কমে যাবে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেলারের নাম, সেলার কি পরিমাণ ট্রেড করছে, কি পরিমাণ তার পজিটিভ রেটিং সেটা। এরপর হচ্ছে অ্যামাউন্টটা, কি পরিমাণ তার কাছে BUSDT অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে তার সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত তার কাছে আপনি সেল করতে পারবেন সেটা। এরপর হচ্ছে কোন কোন মোবাইল ব্যাংকিং সে সাপোর্ট করে, তো এটা অবশ্যই দেখে নেবেন। তো আপনার যে সেলারটা আপনার সব কিছু ঠিক মনে হবে সে সেলার থেকে আপনি এগুলো কিনবেন। তো এখানে অবশ্যই পজিটিভ রেটিং যার বেশি তার থেকে নেওয়ার চেষ্টা করবেন, যার ডেটার পজিটিভ রেটিংটা বেশি। তো আমি এখানে সেলে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, জাস্ট আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সেলারের দেওয়া আছে এগুলো একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি আপনার ঠিক মনে হয় এখানে পেমেন্ট মেথডের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড বিকাশ আছে, নগদ, রকেট এগুলো থাকবে যদি সেলার সাপোর্ট করে। যেহেতু এই সেলার সাপোর্ট করে না, তো এই কারণে এখান থেকে শুধু অ্যাড বিকাশই আসছে। এখানে ক্লিক করে দিব আমি। এখানে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে একটা OTP পাঠাতে হবে। তো এখান থেকে সেন্ড কোডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর OTPটা দিয়ে কনফার্ম করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের বিকাশটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যেগুলো চান সেই মোবাইল ব্যাংকিং অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন। তো অ্যামাউন্টটা দেওয়ার পর এখান থেকে সেল BUSDT-র উপর ক্লিক করে দিবেন। এবার এরকম একটা পেজ চলে আসবে, আপনি এখানে কত টাকা পাবেন সেটা লেখা আছে, কত USDT সেল করতে চাচ্ছেন। এরপর উপরে যে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরকম একটা চ্যাট ওপেন হয়ে যাবে। আপনি এখানে সেলারের সাথে চ্যাটে কথা বলতে হবে, যেখানে আপনি সেলারকে যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি জাস্ট হাই লিখে দিলাম। দেখতে পাচ্ছেন যে সেলার হেলো লিখছে। তো এখানে আমি কিভাবে চ্যাট করছি দেখেন, যে বিকাশে সেন্ড করার জন্য বলছি, উনি আমাকে নাম্বারটা দিছে আমার। এরপর বলছে কি নাম্বারটা ঠিক আছে কিনা, আমি বলছি ঠিক আছে। এরপর বলছে একটু ওয়েট করার জন্য, তো আমরা একটু ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন যে সেলারের কোনো একটা সমস্যা হচ্ছে, এই কারণে উনি আমার নাম্বারে টাকাটা পাঠাতে পারছেন না, বিকাশ থেকে নাকি আসছে না। আমি ওনাকে নগদ নাম্বারটাও দিছি আমার। এরপর বলছে যে একটু ওয়েট করার জন্য আবারও।
এখানে দেখতে পাচ্ছেন উনি আসলে নগদে পাঠায় নাই, টাকাটা বিকাশে পাঠাইছে। আমাদের অ্যামাউন্টটা 1774 টাকা চলে আসছে আমাদের অ্যাকাউন্টে। এখানে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। আপনি অবশ্যই ব্যালেন্সটা একবার চেক করে নেবেন। চেক করার পর যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনি জাস্ট ব্যাকে সেখান থেকে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কনফার্ম রিসিপ্ট রিসিপ্টের উপর ক্লিক করে এখান থেকে এটাকে অ্যাগ্রি করে দিয়ে এরপর কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তো এখানে আবারও একটা ওটিপি পাঠাতে হবে, সেন্ড ওটিপির উপর ক্লিক করে দিবেন। এরপর ওটিপিটা টাইপ করে দিবেন, টাইপ করার পর সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে সেলারের কাছে আপনার ইউএসডিটিটা, আর আপনিও 1774 টাকা পেয়ে গেছেন। তো এখান থেকে পজিটিভ নেগেটিভ রেটিংটা দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর ব্যাকে চলে আসবো আমি। তো ব্যাকে আমরা যদি এসে পেজটা একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বিউজিটটা এখান থেকে চলে গেছে, অর্থাৎ আমাদের সাকসেসফুলি সেল হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবেন এয়ারড্রপ আর ক্রিপ্টো রিলেটেড আপডেট পেতে। ধন্যবাদ।